আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্টুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ছোটদের ভালোবাসে, বড়দের আশীর্বাদে। তো তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম বন্ধুরা, লাচ্চা সেমাইয়ের রেসিপি। তো আমি কীভাবে বানাবো সম্পূর্ণটা দেখতে হলে অবশ্যই পাশ থেকে লাস্ট দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা লাইক দিয়ে দেখা শুরু করো। তো কিভাবে বানাচ্ছি, কিভাবে বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই বন্ধুরা, যারা যে যেখান থেকে দেখছো অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করো। অবশ্যই ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করবে না। তো দেখে নাও আমি কিভাবে রান্না করছি। দেখতে হলে অবশ্যই পাশ থেকে লাস্ট ওটা দেখতে হবে বন্ধুরা। তো একদম অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে কীভাবে বানাবো আমি এই লাচ্চা সেমাইটা। তো আপনারা সচরাচর সবসময় মুদি দোকানের মধ্যে পেয়ে যাবেন। ঈদ না অন্য সময় আপনারা খেতে পারবেন। তো আমি কিভাবে বানাচ্ছি তো অবশ্যই দেখতে থাকো। পারফেক্টভাবে লাচ্চা সেমাই খুব সহজ পদ্ধতিতে। তো দেখতে থাকো বন্ধুরা। তো আমি এখানে 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি বনফুল। এটার দাম হচ্ছে 40 টাকা প্যাকেট। আপনারা সব সময়ই পেয়ে যাবেন। আমরা শুধু ঈদে নয় অন্য সময় আমরা খেয়ে থাকি। যখন আপনাদের বাড়িতে একটা মেহমান এসেছে তখন কিন্তু আপনারা কীভাবে তখন জলদি আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি ড্রাই ফ্রুটস ধুয়ে নিয়েছি। লাচ্চা সেমাই 1 প্যাকেট নিয়েছি। আর এখানে দুধ দেখতেই পাচ্ছেন। আমি সবসময় দুধ রোজ নিই 250। তো এখানে আগে থেকেই আমার দুধ গরম করা ছিল, এখানে আরও মিশিয়ে নিয়ে নিলাম। তো দেখেন প্যাকেটটা কেটেই আমি এখানে লাচ্চা সেমাইগুলি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, একটা বাটির মধ্যে এভাবে খুলে নিয়ে নিলাম। একেবারে খুব ইজি কিন্তু লাচ্চা সেমাই তৈরি করাটা কিন্তু একদমই মানে সহজ, একদম ইজি কিন্তু মানে খেতে যেমন স্বাদ, মানে বানাতেও কিন্তু একদম একেবারে সহজ। এখন নারকেল কুড়িয়ে নিয়েছি আমি, একেবারে পাকা নারকেল, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, এরপর হচ্ছে কিশমিশ, আর দেব আমি এখানে আরও চেরি। এখন আমি এই কাজু আর কিশমিশগুলো এখন আমি গরম তেল এর মধ্যে দিয়ে দিলাম, একটুখানি ফ্রাই করে নেব। কাজুগুলি একটুখানি নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। দেখে নাও কাজু আর কিশমিশটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি ফুলে উঠেছে দেখে নাও আমার কিশমিশটা। তো একদম অল্প সময়ের মধ্যে তোমরা অবশ্যই বানিয়ে নিতে পারো। তোমাদের গেস্ট বাড়িতে আসলে বা অন্য সময় অযথা বাচ্চাদেরকেও একদম খুব কম মিষ্টি দিয়ে বানিয়ে। তো এখানে আমি দুধ এখানে লিকুইড তৈরি করার জন্য এখানে দিয়ে দিয়েছি। দেখে নাও সরটা কিন্তু একেবারে খুব ভারী হয়ে হয়েছে। শুধু গরুর দুধ দিয়েই আমি বানাবো। তো আপনারা চাইলে এখানে আমুল লিকুইড দুধও বাজারে কিনতে পাওয়া যায়, ওটা দিয়েও আপনারা বানাতে পারেন। তো আমার কাছে দুধ ছিল এমনি গরুর দুধ, তো এটাতেই বানাবো। তো এখানে 2টা তেজপাতা আমি নিয়ে নিয়েছি চিড়ে, এখানে 4টে এলাচ নিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। এখন আমি গরম দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর যে তেজপাতা। আর এখন আমি একটু নুন দিয়ে দেব। তো নুন দিয়ে এখন আমি নাড়াচাড়া করে নেব। তো দেখে নাও। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যারা নতুন হয়ে আমার এই লাচ্চা সেমাইয়ের রেসিপিটা দেখছো, যে যেখান থেকে দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। পুরাতন বন্ধুদেরকেও বলছি, নতুন বন্ধুদেরকেও বলছি, অবশ্যই লাইক দিতে ভুলে গেলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায়। তো এখন আমি এখানে কুচিয়ে রাখা নারকেল কিছুটা এখানে দিয়ে দিলাম, অল্প একটুখানি এখানে দেব। আর দেব যখন আমি সেমাইটা সাজাবো বাটির মধ্যে তখন দেব একটুখানি। তো এখানে আমি নাড়াচাড়া করে একটু গরম দুধটাকে করে নেব, ফুটিয়ে নেব। দুধটা আগে থেকে ফোটানো ছিল, তাও আমি ফুটিয়ে নিচ্ছি। কেননা তাহলে না ভালোভাবে ফুটিয়ে না নিলে কিন্তু এলাচ আর তেজপাতার ফ্লেভারটা আসবে না, তার জন্য আমি একটুখানি এভাবে ফুটিয়ে নিলাম। তোমরা চাইলে এখানে শুধু দুধ দিয়েও বানিয়ে খেতে পারো। খুবই মানে খুব সহজ আরই লাচ্চা সেমাই বানানোর সব পদ্ধতিটা কিন্তু আপনারা দেখে হয়তো বুঝতেই পারছো। তো দেখে নাও আমি এখানে আমরা দুজন মা ও মেয়ে দুজনের জন্য একটা বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঈদের দিন নয়, ঈদের পরের দিনের ভিডিও আরই। তো আমরা সবসময় মানে ঈদের আগেও মানে এভাবে মানে এনে স্টক করে বাড়িতে রাখা হয়। যখন একটা মেহমান আসলো তখন আমরা মানে বানিয়ে দিই। তো দেখে নাও এখন বাটির মধ্যে আমি এভাবে নিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে। তো বাটির মধ্যে আগেই সাজিয়ে নেব, কেননা এটা তো লিকুইডটা উপরে ঢেলে দিতে হবে। কারণ এটাকে তো হাঁড়ির মধ্যে দেব না। এটা যদি হাঁড়ির মধ্যে দিই আমরা গরম দুধের মধ্যে, তাহলে কিন্তু এটা কিন্তু একেবারে সম্পূর্ণই গলে যাবে কিন্তু। তো এরপর আমি সাজিয়ে নেব, কুড়িয়ে
রাখা নারকেলগুলি দিয়ে উপরে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দেব সুন্দর করে। দুটো বাটির মধ্যেই কিন্তু আমি দিয়ে দেব। নারকেল কিন্তু আমি আগে থেকে কুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো দেখে নাও খুব সুন্দর করে দিয়ে দিলাম, উপরে সাজিয়ে দিয়ে দিলাম নারকেল কোরানো আরই। তো এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। নারকেলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এখন বেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো, আমার কাছে কাঠবাদাম ছিল না, আমার কাছে যা ছিল ড্রাই ফ্রুটস তাই আমি দিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশটা বেজে দিচ্ছি। বেজে দিলে আরই একটুখানি ভালো লাগে খেতে, ফ্লেভারটা একটু ভালো আসে, তার জন্য আমি দিয়ে দিলাম। চেরিটাও দিয়ে দিলাম। এভাবে যদি আপনারা আপনাদের বাড়িতে বাচ্চাদেরকে বা আপনারা যারা সেমাই খেতে পছন্দ করেন তাদেরকেও যদি আপনারা এভাবে রান্না করে দেন বা এভাবে সাজিয়ে দেন, অবশ্যই খেতেই চাইবে, কেউ না করবে না, অবশ্যই মানা করবে না, খেতেই চাইবে। তো আমার মেয়ে কিন্তু সেমাই এতটা বেশি একটা পছন্দ করে না, তাও কিন্তু দেখে নাও এভাবে সাজিয়ে দেওয়ার পরও কিন্তু মেয়ে কিন্তু সবটাই কিন্তু খেয়ে নিয়েছিল। মিষ্টিটাও কিন্তু অবশ্যই আপনাদের পছন্দ মতো করে দিবে। কিন্তু আমি এখানে মিষ্টিটাও কিন্তু একটু কম করে দিয়ে দিয়েছি, 1.5 চামচের মতন দিয়ে 2.5 চামচের মতন দিয়েছি। তো এখন আমি ফ্রুটসগুলো একটুখানি সাজিয়ে দেব। সাজিয়ে দেওয়ার পরেই আরই দুধের যে লিকুইডটা এটা আমি এখন দিয়ে দেবো। লিকুইড কিন্তু একেবারে গরম দেওয়া যাবে না, হালকা হালকা একটু মানে নামিয়ে নিতে হবে। নামিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো দেখে নাও 5 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম। একবারে বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, একটু গরম ছেড়ে দিলেই কিন্তু দিতে হবে, একটু উষ্ণ গরম আরই। দেখে নাও এখন আমি যে সাজিয়ে রাখা সেমাই এর উপর ড্রাই ফ্রুটসগুলো এর উপরে এখন আমি দিয়ে দিলাম দুধের লিকুইডটা। তো অবশ্যই আপনাদের এভাবে বাচ্চাদেরকে, আপনাদের পরিবারদেরকে একবার হলে এভাবে বানিয়ে দেবেন, অবশ্যই কেক ভালোই বাসবে খেতে। দেখে নাও এখন কিন্তু আমি দুধটা এভাবে দিয়ে দিয়েছি, কিন্তু দুধটা দেখা যাচ্ছে, কিন্তু এখন কিন্তু দুধটা কিছুক্ষণ পরে কিন্তু দুধটা দেখা যাবে না, একদম কিন্তু দুধটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে সেমাইয়ের সাথে। কিন্তু খেতে কিন্তু একদম অসাধারণ হয়েছিল কিন্তু বন্ধুরা, অবশ্যই আপনারাও খেয়ে দেখবেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিতে কেমন লেগেছে লাচ্ছা সেমাইয়ের রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের যদি আমার এই রেসিপিটা বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশেই থেকে যাবে নতুন বন্ধুরা। আর যদি আর ভালো লাগে বেশি অবশ্যই আর বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। যারা অবশ্যই কিন্তু আমিও যেমন আগে জানতাম না সেমাই কীভাবে রান্না করতে হয়, সেটা আমিও পরে শিখে নিয়েছি। আপনারাও অবশ্যই শিখতে পারবেন। যারা জানে না তারাও আপনাদের একটা শেয়ারের মধ্যে কিন্তু মাধ্যমে কিন্তু শিখতে পারবে। তো দেখে নাও তোমাদেরকে আমি নাড়িয়ে রেখে দিচ্ছি। অনেকটাই কিন্তু আমি দুধ এখানে দিয়েছিলাম লিকুইড, কিন্তু একেবারে বসে গেছে, দেখে নাও অ্যাবজর্ব হয়ে গেছে একেবারে। তোমাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও খুব একদম সফট হয়ে গেছে, একদম স্মুথ হয়েছে কিন্তু একেবারে। কারণ একেবারে গরম দুধ যদি দিত একেবারে মিহি একদম একবারে গলে যেত, একেবারে ভর্তা হয়ে যেত। তার জন্য আমি একটুখানি দুধটাকে গরম থেকে একটু ছাড়িয়ে তো দিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তোমাদের একটা কমেন্টে কিন্তু আমরা অনেকটাই উৎসাহ যোগায় ভিডিও করার জন্য। খুব অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টগুলি পড়তেও কিন্তু ভালো লাগে। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও। তোমাদের একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আগামীতে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমরা যেন এভাবে তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে যেন এভাবে আরও এগিয়ে যেতে পারি দূরে, অবশ্যই আমার পাশে থাকবে, অবশ্যই শেয়ার করে দিবে। আর যারা দেখতে দেখতে কমেন্ট করতে ভুলে গেছে অবশ্যই কমেন্ট করে দিও, লাইক করে দিও, আর অবশ্যই জানিও কেমন হয়েছে। তো এটা আমি কী দিয়ে খাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখে নাও পাঁপড় পিঠা ভেজে নিয়েছি এখানে। তো অবশ্যই তোমরা এমনিতেও খাওয়া যায়, তো পাঁপড় পিঠা নিয়ে নিয়েছি, খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নেক্সট ভিডিও বা নেক্সট ব্লগের সাথে দেখা হচ্ছে আগামীতে। সবাই ভালো থাকো, টাটা বাই বাই, সবাই হেলদি থাকো। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম। অবশ্যই সবাই লাইক শেয়ার করে দিও, টাটা।